1979 সালে চীন সরকারকে স্বীকৃতি দিয়ে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্নের পর থেকে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট এ পর্যন্ত দ্বীপটির কোনো নেতার সঙ্গে সরাসরি কথা বলেননি। তবে সেই কূটনৈতিক রীতি ভাঙতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে লাই চিংতের সঙ্গে কথা বলবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প তার সঙ্গে কথা বলবেন বলে জানান। এটি ঘটলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের 4 দশকেরও বেশি সময়ের কূটনৈতিক রীতি ভেঙে পড়বে। আমি তার সঙ্গে কথা বলবো, আমি সবার সঙ্গেই কথা বলি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আমাদের বৈঠক দারুণ হয়েছে, সত্যিই অসাধারণ ছিল। আমরা তাইওয়ান ইস্যু নিয়ে কাজ করব। গণমাধ্যম বলছে তাইওয়ানের কাছে $1,400 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। এই প্যাকেজে ড্রোন বিধ্বংসী সরঞ্জাম এবং আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে। 2024 সালে তাইওয়ানের ক্ষমতায় আসেন বর্তমান প্রেসিডেন্ট লাই চিংতে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্যোগ নিয়েছেন তিনি। এদিকে ট্রাম্পের এমন ঘোষণায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ওয়াশিংটন তাইপের মধ্যে যে কোনো ধরনের দাপ্তরিক যোগাযোগ এবং মার্কিন অস্ত্র বিক্রির বিরুদ্ধে বেইজিং। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চীন জানায়, ওয়াশিংটন যেন তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে কোনো ভুল বার্তা না দেয়। 2016 সালে ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্সির মেয়াদে তাইওয়ানের তৎকালীন নেতা সাই ইং ওয়েনের সঙ্গে ফোনে কথা বলার পরও ক্ষুব্ধ হয়েছিল চীন। রাইসা জান্নাত, সময় সংবাদ।